আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আসলে আপনাদের সামনে অনেকদিন পরে ভিডিও নিয়ে আসছি এবং আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। গত বৃহস্পতিবার অর্থাৎ গতকালকে, আজকে শুক্রবার, আপনারা জানেন গতকালকে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফরিদপুরে একটি ঘটনা ঘটানো হয়েছে বা ঘটনা ঘটেছে আমরা যেভাবেই বলি, এবং এটা বাংলাদেশের যে মেইন যে মিডিয়াগুলো সেগুলো সব মিডিয়াগুলো বিষয়টা আসলে চেপে গেছে এবং কিছু কিছু আপনার নিউজ পেপার অনলাইনে এটা নিয়ে নিউজ করলেও খুব সীমিত আকারে নিউজটা চেপেছে এবং এখানে তারা বিভিন্ন রকমের আসলে শিরোনাম দিয়ে তারা নিউজটা করেছে এবং মূল কথা হলো এই নিউজটা তারা চেপে যাওয়ার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের যে মেইন যে গণমাধ্যম অর্থাৎ যে টিভি চ্যানেলগুলোকে আমরা বলি জাতীয় টিভি চ্যানেল, তারা কিন্তু এই বিষয়টা পুরোপুরি কিন্তু একেবারে চেপে গেছে এবং এটা সামনে আনে নাই। তো সেই জন্য এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। গতকালকে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন নামক একটি ইউনিয়নে একটি ঘটনা ঘটানো হয়েছে। সেখানে দুজন মুসলিম আপন ভাই অর্থাৎ দুজন সহোদরকে পিটিয়ে হিন্দুরা হত্যা করেছে। একই সাথে এই ঘটনায় আরো 5 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে এবং এর মধ্যে দুজন খুবই গুরুতর অবস্থায় আছেন এবং দুজন আরো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মোট এই ঘটনায় 7 জন আহত হয়েছিল এবং 7 জন থেকে 2 জন সাথে সাথেই মারা গেছেন। তো মূলত ঘটনাটা ছিল এরকমের, ফরিদপুর উপজেলার মধুখালীর এই যে ডুমাইন ইউনিয়নে সেখানে একটি মন্দির এবং সেই মন্দিরে যে কালী মূর্তি থাকে সেই মূর্তিতে আগুন দিয়েছে, এইরকম একটা ঘটনা বা এরকম একটা বিষয় কেন্দ্র করে ওখানে পার্শ্ববর্তী একটি প্রাইমারি স্কুল ছিল। সেই স্কুলের টয়লেট নির্মাণের সাথে যুক্ত ছিল 7 জন মুসলিম শ্রমিক এবং এই যে আগুনের যে ঘটনাটা সেটা কারা ঘটিয়েছে, কারা এই যে মন্দিরের কালী মূর্তিতে বা কালী পূজার যে বিষয়টা সেখানে কারা আগুন দিচ্ছে এটা কেউই জানে না। কিন্তু এই হিন্দুরা, স্থানীয় যে হিন্দু সন্ত্রাসীরা, তারা এই 7 জন মুসলিম যারা ওখানে শ্রমিক ছিল পার্শ্ববর্তী একটা স্কুলের নির্মাণ কাজে তারা যুক্ত ছিল, তাদেরকে ওখানে অবরুদ্ধ করেছে এবং অবরুদ্ধর পরে তাদেরকে মার দেওয়া হয়েছে। এই খবর পেয়ে স্থানীয় যে উপচেয়ারম্যান উনি আসছে, উনি আসার পরে অবস্থা খুব খারাপ দেখে সাথে সাথে তিনি ইউনো এবং ওসিকে জানানোর পরে ওসি এবং ইউনো আসলে তাদেরকে অবরুদ্ধ করা হয়। একই সাথে যারা আহত হয়েছিল তাদেরকে উদ্ধার কাজে বাধা দিয়েছে এবং ওসি এবং ইউনো ওখানে 5 ঘন্টা অবরুদ্ধ ছিল এবং তারা অবরুদ্ধ থাকার পরে এরপরে আপনার ফরিদপুর জেলা এবং পার্শ্ববর্তী যে রাজবাড়ী জেলা সেখান থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি, র্যাব এসে তারপর ঘটনাস্থল থেকে যে 2 জন নিহত হয়েছে আপন ভাই সেই 2 জনকে উদ্ধার করেছে এবং একই সাথে আরো 5 জনকে উদ্ধার করা হয়েছে এবং সেখানে 2 জন কিন্তু খুবই গুরুতর অবস্থায় আছেন, যে কোনো সময় হয়তো মারাও গেলে যাইতে পারে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে 95% একটি মুসলিমের দেশ, সেখানে মুসলমানদের উপর হামলা হবে এবং পিটিয়ে 2 জন আপন ভাই মুসলমানকে মেরে ফেলবে, এটা আসলে মানে কল্পনাও করা যায় না। কিন্তু বাংলাদেশে বর্তমান অবস্থাটা এমন যে বর্তমানে যে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনা সরকার, তিনি বাংলাদেশের মুসলমানদেরকে এমনভাবে রেখেছে, এখানে যে মিয়ানমার থেকে যে রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে 10 লাখ বা 12 লাখ, সেই রোহিঙ্গারা যে পরিমাণে ভালো আছে বা শান্তিতে আছে, সেই পরিমাণ ভালো বা শান্তিতেও কিন্তু এই 95% মুসলিমের দেশে মুসলমানরা নাই এবং মুসলমানরা কিন্তু বর্তমানে বাংলাদেশে প্রচুর নির্যাতিত। সেই বিষয়টা কিন্তু এখানে আসলে ফুটে উঠেছে এবং আপনারা সর্বশেষ বাংলাদেশে এমন একটা ঘটনা দেখাতে পারবেন যেখানে মুসলমানরা, এই যে 95% মুসলমানের বসবাস, সেই দেশে সর্বশেষ আপনি একটা ঘটনা দেখাতে পারবেন না যেখানে মুসলমানদের হামলায় একজন হিন্দু মারা গেছে কিংবা একজন বৌদ্ধ খ্রিস্টান মারা গেছে, এরকমের ঘটনা কিন্তু আপনারা সামনে আনতে পারবেন না বা কেউ দেখাতে পারবেন না। কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ ভারতে যদি তাকাই, সেখান থেকে কিন্তু প্রতিনিয়ত মুসলিম যে সংখ্যালঘু যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত নিহত হচ্ছে। অর্থাৎ ভারতের যে হিন্দু সম্প্রদায় আছে, মোদির যে সন্ত্রাসী বাহিনী আছে, তারা কিন্তু মোদির যে RSS যে সন্ত্রাসী সংগঠনগুলো, সেগুলো কিন্তু মিলে মুসলমান যারা আছে ভারতে তাদের উপর কিন্তু প্রতিনিয়ত হামলা করে এবং সেখানে কিন্তু একের পর এক হামলায় মুসলমান কিন্তু নিহত হচ্ছে। কিন্তু আমাদের এই যে বাংলাদেশে, এখানে কিন্তু আমরা একটা সম্প্রীতি বজায় রেখে চলি এবং আমার ব্যক্তিগত আমার অনেক হিন্দু বন্ধু আছে এবং আমার পার্শ্ববর্তী অনেক হিন্দু আছে, আমাদের সম্পর্কটা একেবারে ভাই ভাইয়ের মতো সম্পর্ক। বাংলাদেশে প্রত্যেকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা মিলেমিশে থাকে, কিন্তু আপনি ভারতের দিকে তাকান, ওখানে কি পরিমাণ অত্যাচার সহ্য করতেছে মুসলমানরা। আর সেই বাংলাদেশে যেখানে আমরা হিন্দুদের এত আপন মনে করি বা অন্য যারা ধর্ম নিয়ে এখানে বসবাস করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই হোক, তাদেরকে আমরা কি পরিমাণ সম্মান করি, রেসপেক্ট করি, মিলেমিশে থাকি, সেখানে হিন্দুরা বর্তমানে মুসলমানদের পিটিয়ে হত্যা করতেছে বাংলাদেশে। এই ঘটনাটি একেবারে বাংলাদেশে যে মেন যে চ্যানেলগুলো আছে, মেন যে মিডিয়াগুলো আছে, তারা এই ঘটনাটি চেপে গেল এবং কি কারণে এই ঘটনাটি চেপে গেল
বা আসলে এটার মূল কারণ কি সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কার না। তবে বোঝা যায় যে এই ঘটনাটা ধামাচাপার জন্য তারা সর্বোচ্চ কাজ করছে, কিন্তু ফরিদপুরের যে এই যে ঘটনা বা ফরিদপুরের যে এই যে সন্ত্রাসী কার্যক্রম ওখানের যারা হিন্দু আছে তারা যে ঘটিয়েছে, এই বিষয়টা আসলে সবার নিয়ে কথা বলা উচিত। এবং বাংলাদেশের মতো একটা 95% মুসলিমের দেশে এমন একটা ঘটনা ঘটবে আর সেটা আসলে মেনে নেওয়াও আসলে কষ্টকর। যাই হোক, তারপর আমরা বলবো যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, এবং আমরা এটাই চাই। আমরা চাই না যেখানে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি ঘটুক, কিংবা হিন্দুরা যে মুসলমানের উপর হামলা করছে বা দুজন আপন ভাইকে পিটিয়ে হত্যা করেছে, একই সাথে আরো দুজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আরো 3 জন আহত অবস্থা আছে, মোট 7 জনের উপর হামলা করা হয়েছে। তো আমরা চাই না যে মুসলমানরা হিন্দুদের উপর হামলা করুক কিংবা আমার একজন হিন্দু ভাই মারা যাক, এটা আমরা চাই না। কিন্তু প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা ঘটনার যেন বিচার সুষ্ঠুভাবে হয়, এটাই আসলে কামনা করি। আর একই সাথে ওরা যদি, যেহেতু ওদের একটি দাবি ছিল যে ওদের মন্দিরে কেউ আগুন লাগিয়েছে, কারা লাগিয়েছে সেটা কিন্তু নিশ্চিত না। আসলে এই 7 জন শ্রমিক যে লাগিয়েছে এরকমের কোনো তথ্য নাই, কিন্তু তাদের উপর কেন হামলা হলো? ওদের মন্দিরে যেহেতু মানে আগুন লাগিয়েছে কিংবা হামলা হয়েছে, তো ওরা আসলে চাইলে এটা আইনানুগ ভাবে ব্যবস্থা নিতে পারতো, ওরা অভিযোগ করতে পারতো। তারপর যদি এই 7 জন শ্রমিক যদি এই ঘটনার সাথে জড়িত থাকতো, তাদের আটক করতো, তাদের আদালতে বিচার হতো। কিন্তু সেজন্য হিন্দুদের এই রকমের তো কেউ সাহস দেয় না, এদের এদের আইন হাতে তুলে নেওয়ার জন্য তো কেউ বলে না যে তোমরা এই রকমের ঘটনা ঘটাও। তো বাংলাদেশটা আসলে একটা হিন্দু রাজ্য হচ্ছে কিনা আর সেটাও একটা প্রশ্ন, এবং বাংলাদেশটা আসলে মোদি দখল করে নিয়ে যাচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। একই সাথে যে বাংলাদেশে যে বর্তমান আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারই কিন্তু এই হিন্দুদের আশকারা দিয়ে এই পর্যায়ে নিয়ে এসছে, এবং আওয়ামী লীগের কারণেই আসলে হিন্দুরা এখন মুসলমানের উপর হামলা করে এবং মুসলমান পিটি হত্যা করে, যেটা মুসলমানদের জন্য আসলে লজ্জাজনক ঘটনা। আমি আশা করব যে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের এই ঘটনা নিয়ে সোচ্চার হওয়া উচিত, প্রত্যেকটা মুসলমানের এই ব্যাপারে তাদের প্রতিবাদ জানানো উচিত, প্রতিবাদ করা উচিত। সারা দেশে মুসলমানদের মানববন্ধন থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, পেজে নতুন হলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।